বন্ধুরা, আমি চন্দনা যে কুকিং থেকে বলছি। আজকের আমি একটা নতুন ধরনের রেসিপি বানাবো। নতুন ধরনের রেসিপি বলতে এখানে আমি যে কমলার সন্দেশ বানাবো। কমলার সন্দেশ বানাতে এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি আর এখানে সুজি নিয়েছি। এই দুটো উপকরণ দিয়ে আজকে আমি কমলা সন্দেশটা বানাবো। আর এখানে দেখো লেবু নিয়েছি, 3টে লেবু আমি নিয়ে নিয়েছি। 3টে লেবু ছাড়িয়ে আমি একটু রসটা বার করে নেবো। আর এই কমলা সন্দেশটা কিন্তু দারুণ হয় খেতে। এইভাবে আমি কিন্তু সবগুলো ছাড়িয়ে নেবো। এখানে কিন্তু আমি সব লেবুগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। আর এগুলো কিন্তু একটু পরিষ্কার করে নিতে হবে লেবুগুলো। আর লেবুগুলো আমি আগে থেকে ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এই যে সুতোগুলো কিন্তু আমি ফেলে দেবো, দিয়ে আমি এটাকে চিপে একটু রসটা বার করে নেবো। এখানে একটা বাটি আমি নিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু চিপিয়ে আমি রস বার করে নেবো। দেখো এটা আমি হাত দিয়ে চিপে নেবো, নিয়ে রসটা বার করে ছেঁকে নেবো খুব ভালো করে। এখানে সবগুলো কিন্তু চটকে নিয়েছি। দেখো একদম পুরো রসটা কিন্তু পুরো সব বেরিয়ে গেছে। এবার আমি একটা বাটি নিয়েছি, একটু ছাঁকনি নিয়েছি, কিন্তু এটা কিন্তু আমি ছেঁকে নিচ্ছি। একটু ছেঁকে চিপে নেবো। এখানে কিন্তু 3টে লেবুতে আমার অনেকখানি রস হয়েছে। আর এই রসটাকে আমার লাগবে কমলা সন্দেশটা বানাবার জন্যে। এটা আমি ফেলে দিচ্ছি। এখানে রসটা হয়ে গেছে। এবার আমি কিন্তু সুজিটাকে ভালো করে একটু ঘি দিয়ে ভেজে নেবো। এই সুজিটা ভাজার জন্য আমি এটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াইতে কিন্তু ঘি দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি ঘি দিয়ে একটু ভালো করে সুজিটাকে ভেজে নেবো। এটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, পুরো লাল করে ভাজতে হবে। একটু সুজির যে কাঁচা ভাবটা থাকে একটু ভাজলে কাঁচা গন্ধটা চলে যাবে, আর এই কমলা সন্দেশটা খুব সুন্দর হবে। এখানে কিন্তু সুজিটা আমি খুব ভালো করে দেখো ভেজে নিয়েছি। আর মাত্র দুটো উপকরণ দিয়ে এত সুন্দর যে একটা কমলা ভোগ রান্না করা যায়, সন্দেশ বানানো যায়। এখানে কিন্তু আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আর এই চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে। তারপরে এখানে এক বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু কমিয়ে রেখে এটা নাড়তে হবে। তারপরে যে আমি কমলার রসটা রেখে দিয়েছি, সেই কমলার রসটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি গ্যাসটা কমিয়ে রেখে খুব ভালো করে আমি কিন্তু এটাকে রান্না করে নেব। এখানে গ্যাসটা কমিয়ে নাড়তে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। এখানে একটু আমি ফুড কালার দিয়ে দেবো। ফুড কালারটা আমি রেখে দিয়েছিলাম গুলে, তাই এটা একটু দিয়ে দিচ্ছি। তাহলে কালারটা খুব সুন্দর একটু কালারটা হবে। কত সুন্দর একটা কালার হয়েছে, আর দেখতে সুন্দর লাগবে। এখানে দেখো একদম কিন্তু শুকনো হয়ে গেছে। এটাকে কিন্তু আরও একটু শুকনো করে নেবো, তাহলে কিন্তু সন্দেশটা খুব সুন্দর হবে। আর এখানে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেহেতু কমলা লেবু আছে, কমলা লেবুর ছেনটা খুব সুন্দর। আর আমি এখানে জলও দিইনি, শুধু রসটা দিয়ে নিয়েছি। আর এখানে আমি একটু 1 চামচ ঘি দিয়ে দেবো, আরও একটু ঘিটা দিয়ে দেবো। দিয়ে কিন্তু একটু নেড়ে নেবো। এটা কিন্তু হয়ে এসেছে, কড়ার গা থেকে ছেড়ে যাচ্ছে, আর তার মানে এটা প্রায় হয়ে এসেছে। এটা কিন্তু হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। আর এখানে একটা প্লেট আমি নিয়ে নিয়েছি, প্লেটের গায়ে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। ঘিটা লাগিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু এটার মধ্যেই তুলে নেবো। ঠান্ডা করে নেবো। এখানে আমি কমলা সন্দেশগুলো বানাবার জন্য দেখো এখানে ঠান্ডা হয়ে গেছে, এটা আমি নিয়ে চলে এসেছি। আর এখানে আমি এটার মধ্যে সন্দেশগুলো বানাবো, তা এটাকে একটু ঘি লাগিয়ে নিয়ে নেবো। এটার মধ্যে একটু ঘিয়ের বেরাসটা করে নিচ্ছি। দেখো ঘিটা একটু লাগিয়ে নিচ্ছে হালকা করে, তার এই সন্দেশগুলো খুব সুন্দর হবে, উঠবে ভালো, আর গন্ধটা খুব সুন্দর হবে। সবগুলো কিন্তু লাগিয়ে নিলাম। এবার আমি চামচ দিয়ে কেটে কেটে, এখানে কিন্তু খুব শক্ত হয়েছে, চামচ দিয়ে কেটে কেটে কিন্তু আমি ভিতরে ভরে দেবো আস্তে আস্তে। চেপে দেবো কিন্তু এটা,
চেপে দিলে সন্দেশটা উঠে আসবে ভালো। সবগুলো আমি ভরে নিচ্ছি আগে। এখানে আমার কমলার সন্দেশগুলো সবগুলো কিন্তু রেডি করে নিয়েছি। আর এটা কিন্তু একটু ফ্রিজে রাখতে হবে 1 ঘন্টা। তো 1 ঘন্টা পরে আমি দেখাবো। আর এখানে আমি একটু করে একটা টুটি ফুটি দিয়ে দিচ্ছি উপর থেকে, দেখতে সুন্দর লাগবে, তার জন্য আমি দিয়ে দিলাম এটা। এখানে একটু আমার বেশি ছিল, তো আমি এখানে দুটো সন্দেশ 3টে বানিয়ে নিয়েছি। নিয়ে এটা কিন্তু ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা পরে ফিরে এসেছি। আর 1 ঘন্টা পরে দেখো মিষ্টিগুলো শুকিয়ে কত সুন্দর হয়েছে। আর মিষ্টিগুলো কিন্তু আমি সবগুলো তুলে নেবো এখানে, কমলা সন্দেশগুলো। আর কমলা সন্দেশগুলো দেখো এখানে কত সুন্দর। তো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেল কিন্তু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা, লাইক করতে ভুলবেন না। আর আমি মিষ্টিগুলো দেখো তুলে নিচ্ছি একটা একটা কমলা ভোগগুলো। আর কত সুন্দর হয়েছে দেখো, কমলা লেবু যে এত সুন্দর একটা কমলা ভোগ হয়। সবগুলো কিন্তু আমি এইভাবে তুলে নেবো। দেখো বন্ধুরা এখানে দেখুন কমলা লেবুর কমলা সন্দেশগুলো কত সুন্দর হয়েছে দেখতে। আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এই সন্দেশ মিষ্টিগুলো কিন্তু দারুণ হয়েছে। আর উপর থেকে আমি একটু ক্ষীর ছড়িয়ে দেবো, ক্ষীর ছড়াবো। এখানে একটু করে আমি ক্ষীর ছড়িয়ে দিচ্ছি দেখো, দিলে কিন্তু আরও সুন্দর হবে। এখানে দেখো দেখতে কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা।